নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। কিছু বন্ধু আমাদের প্রশ্ন করেছেন ইউটিউবে যে গরমেও ঠান্ডা লেগে যায় কেন? ঠান্ডা আর গরম দুটো ভিন্ন জিনিস। গরমকালে ঠান্ডা লেগে যাবে কেন? একটা প্রশ্নের যুক্তি আছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে বেল আইকন প্রেস করে অল যদি প্রেস করেন প্রথমেই সমস্ত ভিডিও আপনি পাবেন। আর যে বন্ধু যেখান থেকে দেখছেন যদি আপনার নাম আর আপনার শহরের নাম লেখেন, আপনি কোথা থেকে দেখছেন সেটা লেখেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানে আমি চেষ্টা করব আপনার নাম এবং শহরের নাম নিয়ে অভিবাদন করার। তো প্রচুর মানুষের দেখা যায় গরমকালেও এই সিজনাল চেঞ্জ হলেও কিন্তু সর্দি ঠান্ডার ধাত চলে আসে, নাক দিয়ে জল পড়া চালু হয়ে যায়, বুকে কফ ধরে নেয় বা কাশি চালু হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো হয়। আর বিশেষ করে এখন এই যে বৃষ্টির কাল এসছে, গ্রীষ্মকালের মধ্যে যে বৃষ্টি ঢুকেছে, এই বৃষ্টি হওয়াতে যাদের এই অ্যালার্জি প্রবণতা আছে তাদের কষ্টটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে আমরা সাধারণত এই ঠান্ডা লাগার বিষয়টাকে এইভাবেই দেখি যে খাওয়া দাওয়ার জিনিসের উপরে আমরা ফোকাস করি, বা দ্বিতীয়ত আমরা ভাবি যে বৃষ্টি হয়েছে বা সকাল হয়েছে কি সন্ধ্যা হয়েছে, এই সময় অ্যাটমসফিয়ারটা একটু কুল হয়েছে, তার জন্য আমার ঠান্ডা লেগেছে। কিন্তু সেটা ঠিক কারণ নয়। কারণ আমরা যে খাওয়া দাওয়ার উপরে আমরা জোর দিই, সেই খাওয়া দাওয়া ছাড়া যে মেজর ট্রিগারিং ফ্যাক্টর, সেই মেজর ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, যেরকম গ্রীষ্মকালে সিজনাল চেঞ্জ হয়ে গিয়ে গ্রীষ্মকাল পড়লো কি বর্ষাকাল এলো, এই সিজনাল চেঞ্জের সময় প্রচুর প্লান্টস আছে আমাদের অ্যাটমসফিয়ারে, প্রচুর পলেন জেনারেটিং প্লান্টস আছে যারা পলেন্স জেনারেট করে সেই সময় অনেক বেশি মাত্রায়। হয়তো তার মধ্যে থেকে কোনো পলেন্স আছে যেটায় আমি হাইপার সেন্সিটিভ, আমি হাইপার রিয়াক্টিভ, সেই জিনিসগুলো আমার শরীরে শ্যুট করছে না বলে এই সর্দির প্রবণতাটা লেগে যায়। তো সেটার জন্য প্রয়োজন আছে আমাদের খতিয়ে দেখতে হবে যে কিসের থেকে হচ্ছে, কোন জিনিস আমার বডিতে এসে হাইপার রিয়াক্টিভিটি, হাইপার সেন্সিটিভিটি করছে, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি মডিফাইড স্কিন প্রিক টেস্টের মাধ্যমে। হাতের মধ্যে চামড়ার উপরে অ্যালার্জেন রেখে পরীক্ষা করা যে কোন জিনিস কতটা রিয়াক্টিভ আছে তাকে চিহ্নিত করা। সেই চিহ্নিত হয়ে গেলে তার বেসিসে আমরা কিন্তু অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিতে পারি, যাতে এই পার্মানেন্ট সলিউশন এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং পার্মানেন্ট সলিউশন পেতে পারি। এইরকম পরিষেবা পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে যে নিচে ডান দিকে যে নাম্বার আছে 7278034776, এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা মৌলালিতে, কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের পাশ দিয়ে যে পাতলা রাস্তা বেরোচ্ছে, সেই রাস্তায় বাঁদিকে প্রবেশ করে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা আরও কিছু জানার জন্য আপনারা 7278034776 নম্বরে কল করে আপনারা পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন।